আপনি কি কখনো নিজের মনকে বলতে শুনেছেন, এতে কিছু হবে না, মাত্র 10 টাকা বাঁচিয়ে কি হবে, আজকে সেভ না করলে কি এমন ক্ষতি হবে, এই এক কাপ চা না খেলেই বা কি বদনাবে, এই মাসে একটু বেশি খরচ করলাম তাতে কি আসে যায়। এই ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ সত্যিটা হলো, মানুষ বড় ভুল হঠাৎ করে না, মানুষ ধীরে ধীরে ছোট ভুলকে স্বাভাবিক বানিয়ে ফেলে। আর এই এতে কিছু হবে না, এই চিন্তাটাই সেই সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা মানসিকতার বিরুদ্ধে, যেটা আপনার পকেট ফাঁকা করে, স্বপ্ন আটকে দেয় আর ভবিষ্যৎকে দুর্বল করে দেয়। আর ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন, ছোট সেভেন কখনো ছোট নয়, ছোট সিদ্ধান্ত কখনো ছোট নয়, আর এতে কিছু হবে না এই কথাটা আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা। চলুন শুরু করা যাক। ধরুন আপনি প্রতিদিন শুধু 50 টাকা অপ্রয়োজনীয় খরচ করেন, ভাবলেন এতে কিছু হবে না, কিন্তু মাস শেষে সেটা দাঁড়ায় 1500 টাকা, বছরে 18,000 টাকা, আর 10 বছরে 1,80,000 টাকা। এখন বলুন, সত্যিই কি কিছু হয় না? আমাদের সমস্যা হলো, আমরা বড় সংখ্যাকে ভয় পাই, কিন্তু ছোট সংখ্যাকে গুরুত্ব দিই না। আমরা ভাবি একদিন জিম মিস করলে কিছু হবে না, একদিন দেরি করে ঘুমালে কিছু হবে না, একদিন টাকা নষ্ট করলে কিছু হবে না। কিন্তু জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যেসে। একটা গাছও একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বড় হয়। টাকা সেভ করাও ঠিক তেমনই। অনেক মানুষ মনে করে সেভিং মানে লাখ লাখ টাকা ব্যাংকে রাখা, কিন্তু আসল সত্যি হলো, সেভিং শুরু হয় মন থেকে, অভ্যেস থেকে, নিজেকে কন্ট্রোল করা থেকে। আপনি যদি 20 টাকা বাঁচাতে না পারেন, তাহলে 20,000 টাকাও ধরে রাখতে পারবেন না। কারণ টাকা ধরে রাখার ক্ষমতা আসে অভ্যেস থেকে, ইনকাম থেকে নয়। দেখবেন অনেক মানুষ অনেক টাকা ইনকাম করেও মাসের শেষে ফাঁকা হয়ে যায়, আবার অনেক কম ইনকাম করা মানুষ ধীরে ধীরে টাকা জমিয়ে নিরাপদ ভবিষ্যৎ তৈরি করে। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু চিন্তায়। একজন ভাবে এতে কিছু হবে না, আর একজন ভাবে ছোট জিনিস থেকেই বড় পরিবর্তন শুরু হয়। আপনি যদি প্রতিদিন নিজের খরচকে ছোট মনে করেন, তাহলে একদিন সেই ছোট খরচই আপনার বড় দুশ্চিন্তার কারণ হবে। কারণ টাকা কখনো একদিনে শেষ হয় না, টাকা শেষ হয় ধীরে ধীরে। একটা করে অনলাইন অর্ডার, একটা করে অফার, একটা করে অপ্রয়োজনীয় খরচ, আর শেষে আপনি বুঝতেই পারেন না টাকা কোথায় গেল। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই এতে কিছু হবে না চিন্তাটা শুধু টাকার ক্ষেত্রে নয়, জীবনের সব ক্ষেত্রে কাজ করে। অনেক মানুষ ভাবে আজ থেকে সেভিং শুরু করব, আজ থেকে হিসাব রাখব, আজ থেকে ভবিষ্যতের কথা ভাবব, কিন্তু সেই আজ আর আসে না। কারণ তারা মনে করে এখন না করলে কিছু হবে না। কিন্তু সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। আপনি আজ যা অবহেলা করছেন, সেটাই কাল আপনার আফসোস হয়ে দাঁড়াবে। ভাবুন তো, যদি 5 বছর আগে আপনি প্রতিদিন সামান্য টাকা সেভ করতেন, আজ আপনার অবস্থা কি একটু ভালো হতো না? যদি প্রতি মাসে সামান্য ইনভেস্ট করতেন, আজ কি কিছু টাকা জমতো না? যদি অপ্রয়োজনীয় খরচ একটু কমাতেন, আজ কি কম চাপ থাকতো না? অবশ্যই থাকতো। কিন্তু আমরা তখন ভাবতাম এতে কিছু হবে না। জীবনের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় বড় সিদ্ধান্তে হয় না, হয় ছোট ভুলগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে। একটা ছোট ফুটো পুরো জাহাজ ডুবিয়ে দিতে পারে, একটা ছোট অভ্যেস পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি যদি প্রতিদিন 1% ভালো হন, তাহলে 1 বছর পরে আপনি আগের চেয়ে অনেক আলাদা মানুষ হয়ে যাবেন। ঠিক তেমনই প্রতিদিন ছোট সেভিং, ছোট ডিসিপ্লিন, ছোট কন্ট্রোল একদিন বড় ফল দেয়। সমস্যা হলো, আমরা তাৎক্ষণিক ফল চাই। আজ টাকা বাঁচালাম, কাল লাখপতি হয়ে যাব, এমনটা তো হয় না। তাই মানুষ হতাশ হয়ে যায়। কিন্তু প্রকৃতির নিয়মই হলো, বড় ফল আসতে সময় লাগে। আপনি আজ একটা বীজ লাগালেন, কাল ফল পাবেন না, কিন্তু যদি প্রতিদিন পানি দেন, যত্ন নেন, তাহলে একদিন সেই গাছ ফল দেবে। সেভিংও ঠিক তেমন। আজ আপনি হয়তো মাত্র 30 টাকা বাঁচালেন, কিন্তু আসল টাকা নয়। আসল বিষয় হলো, আপনি নিজের মনকে ট্রেনিং দিলেন। আপনি নিজেকে বললেন, আমি নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিচ্ছি। এই চিন্তাটাই মানুষকে বদলে দেয়। কারণ গরিব হওয়া শুধু টাকার সমস্যা নয়, চিন্তারও সমস্যা। যে মানুষ প্রতিটা ছোট খরচকে হালকা ভাবে, সে কখনো বড় টাকা সামলাতে পারে না। আর যে মানুষ ছোট টাকাকেও সম্মান করে, টাকা একদিন তাকে সম্মান দেয়। একটা বিষয় খেয়াল করবেন, ধনী মানুষরা অনেক সময় ছোট টাকাও নষ্ট করতে চায় না, কারণ তারা জানে টাকার মূল্য টাকার অঙ্কে নয়, অভ্যেসে। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় ভাবেন, এত কম টাকায় কি হবে। এই চিন্তাটাই তাদের পিছিয়ে দেয়। আপনি যদি আজ থেকে প্রতিদিন সামান্য সেভ করেন, তাহলে শুধু টাকা নয়, আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কারণ আপনি অনুভব করবেন আপনি নিজের জীবনের কন্ট্রোল নিচ্ছেন। আর যে মানুষ নিজের খরচ কন্ট্রোল করতে পারে না, সে কখনো নিজের ভবিষ্যৎ কন্ট্রোল করতে পারে না। আমরা অনেক সময় অন্যদের দেখে খরচ করি। ও কিনেছে, ও ঘুরতে গেছে, ও দামি ফোন নিয়েছে, তাহলে আমাকেও নিতে হবে। কিন্তু আমরা একটা বিষয়ে ভুলে যাই, প্রত্যেক মানুষের বাস্তবতা আলাদা। কেউ হয়তো ইএমআই দিয়ে চলছে, কেউ হয়তো ঋণে ডুবে আছে, কেউ হয়তো বাইরে থেকে সুখী দেখালেও ভিতরে ভেঙে পড়েছে।
তাই অন্যকে দেখে খরচ করার আগে নিজের ভবিষ্যতের কথা ভাবুন। একটা অপ্রয়োজনীয় খরচ হয়তো আপনাকে 5 মিনিট আনন্দ দেবে, কিন্তু একটা সেভিং আপনাকে ভবিষ্যতে নিরাপত্তা দেবে। এখন প্রশ্ন হলো, এই ভুল চিন্তা থেকে বের হবেন কিভাবে? প্রথমে নিজেকে বোঝান, ছোট টাকা কখনো ছোট নয়। প্রতিটা টাকা আপনার পরিশ্রমের অংশ। আপনি সময় দিয়ে, ঘাম ঝরিয়ে, কষ্ট করে টাকা উপার্জন করেন। তাহলে সেই টাকা অযথা নষ্ট করার আগে অন্তত একবার ভাবুন। দ্বিতীয়ত, প্রতিদিনের খরচ লিখে রাখুন। আপনি অবাক হয়ে যাবেন দেখে কত ছোট ছোট খরচ আপনার বড় টাকা খেয়ে ফেলছে। তৃতীয়ত, সেভিংকে বাকি টাকা থেকে আলাদা করবেন না, বরং আগে সেভিং করুন, তারপর খরচ করুন। কারণ মানুষ সাধারণত যা বাকি থাকে তা সেভ করতে পারে না। চতুর্থত, নিজেকে ছোট সেভিংয়ের জন্য ছোট মনে করবেন না। মনে রাখবেন, বড় শুরু করার জন্য বড় টাকা লাগে না, বড় শুরু করার জন্য বড় মানসিকতা লাগে। আপনি আজকে 10 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করুন। কারণ না শুরু করলে 5 বছর পরেও আপনি একই জায়গায় থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ ভাবে জীবন তো একটাই, এত হিসেব করে কি হবে? হ্যাঁ, জীবন একটাই, আর সেই কারণেই ভবিষ্যতের নিরাপত্তা দরকার। কারণ বিপদ বলে আসে না, হঠাৎ অসুস্থতা, হঠাৎ চাকরি চলে যাওয়া, হঠাৎ জরুরি দরকার। এই সময় সেভিং না থাকলে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। তখন সে বুঝতে পারে এতে কিছু হবে না চিন্তাটা আসলে কত বড় ভুল ছিল। আপনি হয়তো আজ খুব বেশি ইনকাম করেন না, কিন্তু সেভিং শুরু করার জন্য বড় ইনকাম দরকার হয় না, দরকার শুধু সচেতনতা। অনেক বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট সিদ্ধান্ত থেকে। আপনি হয়তো একদিন হঠাৎ ধনী হয়ে যাবেন না, কিন্তু প্রতিদিনের সঠিক অভ্যেস একদিন আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। আর মনে রাখবেন, সেভিং মানে শুধু টাকা জমানো নয়, সেভিং মানে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া, নিজের পরিবারের নিরাপত্তা তৈরি করা, নিজের স্বপ্নকে একটু একটু করে বাস্তবে নিয়ে আসা। তাই আজ থেকে যখনই আপনার মনে হবে এতে কিছু হবে না, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, যদি প্রতিদিন ছোট ভুল বড় ক্ষতি করতে পারে, তাহলে প্রতিদিন ছোট ভালো সিদ্ধান্ত বড় পরিবর্তন আনতে পারবে না কেন? পারবেই। কারণ জীবন ছোট সিদ্ধান্তের যোগফল। আজকের ছোট সেভিং আগামী দিনের বড় স্বস্তি, আজকের ছোট ডিসিপ্লিন আগামী দিনের বড় স্বাধীনতা, আজকের ছোট কন্ট্রোল আগামী দিনের বড় সাফল্য। তাই নিজের মন থেকেই ভুল চিন্তাটা মুছে ফেলুন, এতে কিছু হবে না। কারণ সত্যিটা হলো, সব কিছুই হয়, ধীরে ধীরে হয়, চুপচাপ হয়। আর একদিন আপনি হঠাৎ করে বুঝতে পারেন ছোট সিদ্ধান্তগুলোই আপনার পুরো জীবন বদলে দিয়েছে।